দেখো মূলত ভোটার লিস্ট যখন বাড়ার পরেই দেখতে পাওয়া যাচ্ছে যে বাঁকুড়া 2 নম্বর ওয়ার্ডের যে মাচানতলা এলাকাটা খুব গুরুত্বপূর্ণ। এই মাচানতলা বাঁকুড়া শহরের প্রাণপ্রান্ত বলেই বলা চলে। প্রায় 1 ঘন্টার বেশি সময় হয়ে গেল এখানে তৃণমূল নেতৃত্ব এবং তোমাকে বলে যাচ্ছি যে সাধারণ মানুষকে নিয়ে তারা বিক্ষোভ আন্দোলন শুরু করেছে। আমি আরেকজন জায়গায় যাবো, বলছি আমার ডিলিট হয়েছে কেন? এটা বিজেপি চক্রান্ত করেছে। আমি 2004 সালে ভোট দিয়েছি, 2024-এ ভোট দিয়েছি। হ্যাঁ, এই ওইটা রানিং দিয়ে এসছি। আজকে দেখছি আমার ভোট লিস্টে নাম নেই, ডিলিট। সব কিছু দিয়েছি, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যা যা ছিল ডকুমেন্ট সব দিয়েছি, ঘরের দলিল। হ্যাঁ, আপনি এই এলাকার আদি বাসিন্দা? হ্যাঁ, আমার মা ভোট দিয়েছে, তার ডকুমেন্টস গুলো আছে। আমার বাবা ভোট দিয়েছে, এখন মৃত তারা। কেন এটা বিজেপি চক্রান্ত করেছে নির্বাচন কমিশনার। আমি আরেকজন জায়গায় যাবো, যে আপনার পাশে তো রয়েছে, আপনিও তো এই আন্দোলনে সামিল হয়েছে, কেন আন্দোলন করছেন? আমার নামটা ডিলিটেড দেখলাম আজকে আমি, তো কেন এটা হয়েছে? এটা বিজেপির চক্রান্ত নিশ্চয়ই। আমার মেয়ের নাম আছে, আমার নাম নেই কেন? আমি দুবার ধরে, আমাকে একবার কুয়াবাগান ডাকা হলো বাবার নামের গোলমালের জন্য, সেখানেও সব ডকুমেন্ট নিয়ে গেলাম। তাহলে আর কত কত এরকম ঝামেলা ভোগ করবো? তাও আমাদের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দে আছে বলে আমার ভরসা, নাহলে আমরা কি করব? এই জন্য আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বলছি। কতক্ষণ এখানে আন্দোলন করবেন? আমরা যতক্ষণ ব্যবস্থা না হবে ততক্ষণ আন্দোলন করবো। এটা একটা ব্যবস্থা হওয়া দরকার। এইগুলো কি আরম্ভ হয়েছে? আমার মেয়ের নাম আছে, আমার নাম নেই। এটা কি ধরনের চক্রান্ত, কি ধরনের বদমাইশি? এটা বিজেপি সরকারের দোষ। তোমাকে বলে রাখি, পুরোপুরি সাধারণ মানুষও অভিযোগ করছে, অভিযোগের তীর বিজেপির দিকে। এখনো পর্যন্ত তোরা আন্দোলন চলছে এবং তারা যতক্ষণ না তাদের এই যে ভোটার তালিকায় তাদের যে যারা প্রাপ্ত ভোটার রয়েছে এখানে, যে তাদের এখনো পর্যন্ত ভোটার তালিকায় যতক্ষণ না নাম আসছে, ডিজিটাল জায়গায় যতক্ষণ না পূর্ণাঙ্গ নাম আসছে, তারা যেটা জানাচ্ছে তারা আন্দোলন করে যাবে। আমি আরেকজন জায়গায় যাবো। এই যে মূলত এই যে আপনারা কিনা আন্দোলন করছেন, কেন কেন আন্দোলন? আমাদের ওয়ার্ডে 8জনকে বাদ দিয়েছে ভোটার তালিকা থেকে, ওরা প্রকৃত ভোটার, এই জন্য। এখানে প্রকৃত ভোটার একদম, হ্যাঁ। আমি তো দীর্ঘদিন দলের সাথে আছি, আমি তো এই ওয়ার্ডের বাসিন্দা। আমরা সব সাথে একসাথে আছি। আমি নিয়ে গেছি হেয়ারিং এ সব ডকুমেন্টস নিয়ে, তাদের দিকে ভোটার থেকে বাদ দেওয়া হলো কেন? আপনি এখানে আমাদের আপত্তিটা হচ্ছে এটাই, যারা অরিজিনাল ভোটার তাদের নামগুলো ভাগ হয়ে যাচ্ছে কেন? তাদের নাম ভাগ হয়ে যাচ্ছে কেন? আমরা যে 70 সাল থেকে লাস্ট 2024 পর্যন্ত ভোট দিয়েছি। আমি আমার নামটা আছে, আমার স্ত্রীর নামটা নাই। এটা কি বলবো, নির্বাচন কমিশনকে কি বলবো, অপদর্থকে লাগে। আপনার স্ত্রীর নাম নেই? আমার স্ত্রীর নামটা নিহত মন্ত্রী। এর আগে ডাকা হয়েছিল আপনাদের? হ্যাঁ, এর আগে ডাকা হয়েছিল? আমাকে ডাকা হয়েছে, কিন্তু ওনার তো ক্লিয়ার ছিল, ওনার নাম নেই। আমাকে ডাকা হয়েছে, আমি এসেছি। আমাদের যার জন্য আমাদের যিনি আছেন 2 নম্বর কমিশনার, উনি 3 মাস খাওয়া নেয়, দেওয়া নেয় আমাদের সবাইকার জন্য। কার কি হবে না হবে পার্টিগত দেখা নেয়, সবাইকার জন্য। ওটাইও আমাদের কিছু নাম নেই। হ্যাঁ, এই যে আন্দোলনটা হচ্ছে শুধু আমাদের নিজেদের জন্য নয়, যাদের জন্য নাম নাই সবাইকার নামগুলো উঠুক, এটা আশা করবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।